নমস্কার বন্ধুরা, আমি নিতু। আমার বাড়ি ত্রিবেণী আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এটা কোনো আজকালের ব্লগ ভিডিও নয়, এটা হচ্ছে যখন আমি কোচবিহার গিয়েছিলাম তখন আমি নামকরা কোচবিহার রাজবাড়ি ঘুরতে গেছিলাম। সেখানেরই কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে যেতে যেতে যে সিংহদুরু দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কোচ রাজাদের প্রতীক। রাজবাড়ি প্রবেশের পূর্বেই টিকিটের ব্যবস্থা আছে। টিকিটের মূল্য প্রতি ব্যক্তি মাত্র 25 টাকা। আমরা এইভাবেই ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। এই হচ্ছে কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবলি প্যালেস। পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। 1887 সালে কোচ মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। রাজবাড়ির সামনেই রয়েছে বেশ লম্বা রাজপথ আর দুদিকে মাঠ, খুব বড় মাঠ। রাজবাড়ি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। কথিত আছে এখানকার বংশধর যারা, তারা সবাই নাকি বিদেশে আছে। তাহলে চলো আগে পরিচয় করিয়ে দিই তার সঙ্গে যার দ্বারা এত সুন্দর রাজবাড়ির সৃষ্টি, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তার সঙ্গে সঙ্গে যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনি হচ্ছেন মহারাজা জগদ্দিগেন্দ্র নারায়ণ, আর এটা হচ্ছে মস্ত বড় গ্যালারি। ইনি হচ্ছেন মহারানী সুনীতি দেবী। ওপরে যেহেতু কাঁচ দেওয়া, তাই জন্য হয়তো অনেক কিছুই অস্পষ্ট আছে। ছোট থেকে বড় সকলের ছবি আছে এখানে। এখানে রয়েছে গাড়ির মডেল, যেগুলো তারা ব্যবহার করত। তারা যে সমস্ত জিনিস বানিয়েছিল সকলের ছবি আছে। এখানে লেখা আছে রাজাদের শিকার ও শিকারীদের ছবি। এই যে হাতি শিকার করেছিল তারা, তাদের কাছে হাতির এত বড় একটা মাথাও আছে, যেটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে সবাই মিলে যারা শিকার করতে যেত তারা। এখানে রয়েছে রাজবাড়ির মোটর গাড়ি, যেটা আমি খানিকক্ষণ আগে তোমাদেরকে দেখালাম। এখানে শুধু একটাই ছবি তুলেছিলাম। তারপরে রয়েছে রাজপরিবারের সন্তান সন্ততি। এনারা হচ্ছেন রাজপরিবারের সন্তান। প্রত্যেকের ছবি আছে, কোথাও ছেলেদের ছবি পাবে, কোথাও মেয়েদের ছবি পাবে, সকলের ছবি আছে। এটা বাচ্চাবেলার ছবি। এটা হচ্ছে কোচবিহার প্যালেস টিম। আমি ঠিক এটার মানে বুঝতে পারিনি। আর এটা হচ্ছে মহারাজা জগদ্দিগেন্দ্র নারায়ণ। এনার ওপর হয়তো ব্রিটিশি প্রভাব একটু বেশিই ছিল, যা ওনার পোশাক পরিচ্ছদ থেকে বোঝা যায়। মহারানী ইন্দিরা দেবী, এনার সম্বন্ধে আমি অত ভালো জানি না, তবে আমার এনাকে খুব ভালো লেগেছিল ছবিটা দেখে। ইনি হচ্ছেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ। রাজবাড়ির প্রত্যেকটা সদস্যর ছবি এখানে আছে, তবে আমি সকলের বিষয়ে জানি না, তাই জন্য তোমাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারলাম না। এখানে রয়েছে ড্রেসিং রুম, শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, বিলিয়ার্ড হল, গ্রন্থাগার। ওরা সকলেই যেন আগেকার দিনে রাজারা যা শিকার করতো তা মাথা কেটে এনে বাড়িতে রেখে দিত। এটা হচ্ছে সেই হাতির মাথা। এই সকল সিঁড়িগুলো কাঠ দিয়ে তৈরি। আমরা এখন যাচ্ছি ওপর তলার দিকে। দেখি এই ঘরে কি আছে। মহারাজা রাজরাজেন্দ্র নারায়ণ ইনি। আর এটা হচ্ছে তখনকার দিনের সোফা, যেটা তারা তখন ব্যবহার করত। সঙ্গে রয়েছে রাজপ্রাসাদের আদলে তৈরি একটি ডেমো। আগেকার দিনের পুরনো বাটখারা, রূপোর চামচ, মেডেল, তালা, সোনার উপর তাদের পান করার জিনিসপত্র। আর যাচ্ছি পাশের কক্ষে। এখানে রয়েছে তখনকার যে জনজাতি তাদের ব্যবহার্য জিনিসপত্র। এগুলোর নাম ভালোভাবে জানি না, তবে যেটুকু জানি সেটুকুই আমি বলার চেষ্টা করছি। এগুলো হলো দাউলি, তাবে, পোখাটাক। এখানে রয়েছে সিঁদুরদানি, এটা হচ্ছে হুনকার হোক, টচি, বিভিন্ন জিনিস। এগুলো তাদের ব্যবহার্য জিনিসপত্র, পোশাক পরিচ্ছদ, সকল কিছু এখানে সংরক্ষিত আছে। পুরনো কোনো জিনিস দেখলে যেন জানার ইচ্ছেটাও ততটা গভীর হয়ে যায়। এটা কি, এটা কে পড়তো, কেন পড়তো, কোথায় ব্যবহার করতো, কত কিছু। আমি রাজবাড়িতে এলাম, ভাবতেই পারিনি ভেতরে এত কিছু আছে। এগুলো হচ্ছে মাছ ধরার জিনিস। এটাকে দিয়ে মাছ ধরা যায়। কিভাবে ধরতে জানি না, তবে এগুলো মাছই ধরা যায়। আর এই যে ব্যাগের মতো দেখছো, এটাতে জল ভরা যায়। এই যে মাটির পুতুল, মাটির শঙ্খ, আর তারা যে ভগবানকে পুজো করতো মা মনসা, তার ছবি রয়েছে এখানে। সব কিছু খুঁটি নাটি সব কিছু রয়েছে এখানে। মুখোশ, এই মুখোশগুলোর চোখগুলো একটু ফুটো করা। আর এটা হচ্ছে নিশি কালী, হয়তো এই ঠাকুরের পুজো করতো তারা সেই সময়।
এগুলো বাঁশি, কত রকমের বাঁশি। আজ সব কিছুই লুপ্ত, অনেকটাই লুপ্ত। এখনও আমরা ঠিক করে কেউ জানিও না কোন জিনিসের ব্যবহার কিসে লাগে, আর নাম তো দূরেই থাক। এবার এলাম আমরা হাতিয়ার কক্ষে। এই কক্ষে রয়েছে আমেরিকা লন্ডন থেকে তৈরি করে নিয়ে আসা বিভিন্ন কোম্পানির বন্দুক, যুদ্ধের দামামা ঢোল, মহারাজা তলোয়ার। এরপর যাব বিলিয়ার্ড রুমে। যদিও এইসব ঘরে রাখা অনেক কিছুই এখন হারিয়ে গেছে, তাই যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমরা এখন বাইরের দিকে চলে এলাম। ওই কোণার দিকে একটা পুকুর আছে, তার পাশে গিয়ে একটু বসবো। এখানে অনেক টিয়া পাখি আছে। পাখিগুলো দেখা যায় না ঠিকই, কিন্তু প্রত্যেকের আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ। এখানে আমি মোটামুটি 5 মাস আগে এসেছিলাম, খুব সুন্দর ছিল। আর এখন বড় বড় গাছ হয়ে কিরম হয়ে গেছে। হে হনুমান, অ্যাপেল খাবি? ঝোল ঝোল ঝোল। আমি তাহলে 2টো কলা নিয়েছি বাইরে থেকে। দাদা, গাছগুলো কিন্তু ভালো, বল? খুবই ভালো লাগছে। পেছনে রাজবাড়ির সামনে আমরা, তোমাদের হয়তো মনে হচ্ছে যে খুব ভালোভাবে আমরা বসে আছি। এতক্ষণ হাওয়া হচ্ছিল, এখন বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে এখানে বেড়াতে এসে। তো এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। বললাম না বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে সত্যি। কি বলবো, এরিয়াটা ভালোই সুন্দর। ভিজে যাচ্ছি। এদিকে একদম বৃষ্টিতে বৃষ্টি, ভিজে যাচ্ছি সাগর। বৃষ্টির কারণে বেরিয়ে গেলাম আমরা। চলে এলাম বাড়িতে। কেউ বলবে এখানে এত রোদ, আর আমরা গেছি কত বৃষ্টিতে। এই যে মিষ্টি নিয়ে এসছি, আর ছাতা, ব্যাগপত্র, জামা কাপড় ভিজিয়ে এসছি।